নমস্কার, সুপর্ণাস ফেভারিট রেসিপিতে আপনাদের সকলকেই স্বাগত জানাই। আজকের রেসিপি সুজির ভাপা পিঠা। আর চাউলের গুঁড়া ছাড়া এই সুজির ভাপা পিঠা এত সহজে যে তৈরি করা যায় তা আপনারা না দেখলে কিন্তু বুঝতে পারবেন না, যার কারণে কিন্তু পুরো ভিডিওটাই আপনাদের দেখতে হবে। চলুন তাহলে ভাপা পিঠার রেসিপি শুরু করা যাক। প্রথমে আমি এখানে 2 কাপ সুজি নিয়ে নিলাম 1 কাপ নারকেল কোড়ানো, আর এখানে নিয়ে নিচ্ছি আমি হাফ কাপ পাউডার দুধ, আর এখানে দিয়ে দিলাম হাফ চামচ বেকিং সোডা, হাফ চামচ লবণ। এবার আমি এখানে একটু দুধ দিয়ে দিচ্ছি। দুধটা দিয়ে সবগুলো উপকরণকে ভালোভাবে মিশিয়ে নেব। তো একটা চামচ দিয়ে আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তো এখানে একটু দুধ কম পড়েছে, যার জন্য আরেকটু দুধ দিয়ে আমি এটাকে আবারও মিশিয়ে নিচ্ছি। এবার আমি এটাকে 10 থেকে 15 মিনিট ঢাকা দিয়ে রাখবো। তো এই পাশে আমি ভাপা পিঠার পুরটা রেডি করে নিচ্ছি। তার জন্য আমি গ্যাসের উপরে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়ে এর মধ্যে আমি কিছু দিয়ে দিলাম সাদা তিল। তিলটা দিয়ে একটু ভাজা ভাজা করে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কিছু খেজুরের গুড়। তো খেজুরের গুড়টা একটু কম পড়ে গিয়েছিল, যার জন্য আমি এখানে আখের গুঁড়ো অল্প মিশিয়ে দিলাম, আর দিয়ে দিলাম এখানে নারকেল কোড়ানো। দিয়ে এগুলোকে ভালোভাবে নেড়েচেড়ে সবগুলো একসাথে মিশিয়ে নেব। এর মধ্যে আমি হাফ কাপের মতো একটু দুধ দিয়ে দিলাম। এবার আমি আর একটু জাল করে নিচ্ছি, তাহলে গুড়টাও গলে যাবে। তখন আমি এটাকে নামিয়ে নেব। আর গুড়টা বেশি জাল করে শক্ত করা যাবে না, তাহলে এটা ভালো হবে না। একটু নরম অবস্থায় নামাতে হবে। তো দেখুন ভাপা পিঠার পুরটা একদমই তৈরি হয়ে গেছে। এবার আমি এটাকে নামিয়ে নিচ্ছি। এখন আমি বাটিগুলোকে রেডি করে নিচ্ছি। এই বাটির মধ্যে আমি একটু তেল দিয়ে দিলাম। তেলটা দিয়ে একটু ব্রাশ করে নিচ্ছি, তাহলে ভাপা পিঠাগুলো নামানোর সময় একটুকু লাগবে না, সহজেই উঠে যাবে। এবার আমি ঢাকাটা সরিয়ে নিচ্ছি। নিয়ে এখান থেকে আমি হাতায় করে একটু নিয়ে বাটিতে অল্প দিয়ে দিলাম। তো বাটিতে দিয়ে এটা সমান করে বসিয়ে নিতে হবে। সমান করে নিয়ে এর উপর থেকে আমি পুরটাকে দিয়ে দেব। তো পুরটা কিন্তু এইরকমই নরম নামাতে হবে, বেশি কিন্তু শক্ত করা যাবে না। এবার পুরটাকে সমান করে বসিয়ে দিয়ে এর উপর থেকে আমি আরও একটু দিয়ে দিলাম। বেটারটা কিন্তু এইভাবেই দিতে হবে, দিয়ে বাটিটা একটু ঝাঁকিয়ে নিতে হবে, তাহলে ভালোভাবে বসে যাবে। এখন আমি উপর থেকে কিছু কিশমিশ দিয়ে দিচ্ছি। আর বাটি কিন্তু একদম ভর্তি করে দেওয়া যাবে না, এটা পরে যখন হবে তখন একটু ফুলে উঠবে, যার কারণে একটু খালি করেই কিন্তু বসাতে হবে। তো এইভাবে কাজু বাদাম দিয়ে সাজিয়ে নিয়ে সবগুলো বাটি আমি এইভাবে রেডি করে নিলাম। নিয়ে এবার আমি কড়াই একটা গ্যাসের উপরে বসিয়ে দিয়ে এখানে অল্প জল দিয়ে দিলাম, দিয়ে একটা স্ট্যান্ড দিয়ে দিলাম, দিয়ে উল্টা করে আমি একটা এখানে প্লেট বসিয়ে দিয়ে এর মধ্যে একে একে সবগুলো বাটি বসিয়ে ঢাকা দিয়ে দিব। আর ঢাকাটা এমনভাবে দিতে হবে যেন ফাঁকা না থাকে। এই পিঠাটা হতে 10 থেকে 15 মিনিট সময় লাগে। তো আমি 15 মিনিট পরে ঢাকাটা সরিয়ে নিচ্ছি। দেখুন পিঠাগুলো কত সুন্দর ফুলে উঠেছে এবং সমস্ত পিঠা কিন্তু তৈরিও হয়ে গেছে। এবার আমি বাটি থেকে পিঠাগুলোকে নামিয়ে নিব। তো একটা চাকু দিয়ে আমি চারপাশ থেকে পিঠাটাকে ঘুরিয়ে নিলাম। এবার আমি একটা প্লেটের উপরে বাটিটা বসিয়ে দিলাম। তো পিঠাটা আস্তে করে খুলে আসলো। দেখুন কত সুন্দর হয়েছে পিঠা। এভাবে আমি সবগুলো পিঠাকে নামিয়ে নিলাম। এবার একটা চাকু দিয়ে আমি কেটে দেখাচ্ছি ভেতরটা কতটা সুন্দর হয়েছে আর পিঠাটা কতটা নরম হয়েছে। তো আমার ছেলেমেয়েরা ভাপা পিঠা খেতে চেয়েছিল, তা আমি এটাই ঝটপট সুজি দিয়ে এইভাবে বানিয়ে দিয়েছি। ওদের খেয়ে খুব ভালো লেগেছে। আপনারাও এইভাবে বাড়িতে একবার বানিয়ে দেখুন। এইভাবে চাউলের গুঁড়া ছাড়া যে সুজি দিয়ে পিঠা এত সুন্দর হয় সেটা না খেলে আপনারা বুঝতে পারবেন না। তো আজকের রেসিপি এই পর্যন্ত। এরপরে দেখা হবে পরবর্তী রেসিপিতে। ধন্যবাদ।